হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব ছোট্ট করে 1-2 মিনিটের মধ্যে। আর তারপরে এখানে আমরা দেখব যে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। আর এখানে অল্ড সিজন খুব তাড়াতাড়ি না আসার কিছু যে কারণ আছে, সেই কারণগুলো কেন এখানে অল্ড সিজন এখনও পর্যন্ত আসছে না সেটার একটা কারণগুলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মধ্যে। তবে এটা না যে অল্ড সিজন এখানে আসবে না, ঠিক আছে, অল্ড সিজন এখানে আসবে, কিন্তু এখানে সময়টা বেশি লাগছে আর মার্কেটের মধ্যে ম্যানিপুলেশনগুলো এখানে বেশি হচ্ছে। তো কেন অল্ড সিজন এখনও আসছে না সেটাও দেখে নেব, আর কোন কোন কারণগুলো এখানে আছে, আর গোটা ওভারঅল মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সব জিনিসগুলো দেখে নেবো। আজকে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা দিন, কারণ হচ্ছে উইকেন্ডের পরে আজকেই প্রথম এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে 2 দিন বন্ধ হওয়ার পরে। তো ইউএসের মার্কেট এখানে কীভাবে ওপেন হবে, বিয়ারিশ ওপেন হবে না এখানে আপনার বুলিশ ওপেন হতে পারে, সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। এবার এখানে দেখুন, যদি এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে কিন্তু একদম স্কোর 43-র মধ্যে আছে এখানে। গতকালকেও কিন্তু ফিয়ার ছিল 46, আজকে কিন্তু স্কোরটা আরও এখানে কমে গেছে, কারণ এখানে বিটকয়েনের মধ্যে এখানে গতকালকে দেখেছিলাম একটুখানি ডাম্প। আমি এখানে ভিডিও দেওয়ার পরে মার্কেটের মধ্যে যখন ভিডিও মেক করছিলাম তখন সেখানেই ছিল প্রাইস, কিন্তু তার ভিডিও আপলোড করার এখানে পরেই দেখি মার্কেট এখান থেকে ডাম্প হওয়া শুরু করেছে, ঠিক আছে। তো 95,500 যে রেঞ্জটা আছে এটার মধ্যে আরও এখানে একবার এটাকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু বারবার এই সাপোর্টটাকে ধরে রাখতে পারবে না। আমি বারবার বলছি, একটা সাপোর্টের মধ্যে এতবার এখানে প্রাইস এসে টেস্ট করেছে, এই সাপোর্ট কিন্তু অনেক উইক সাপোর্ট এখানে হয়ে গেছে। এবারে বিটকয়েন এখানে ট্রাই করছে $97,000 উপরে গিয়ে এখানে স্টেবল হওয়ার। দেখা যাক যে $97,000 উপরে গিয়ে স্টেবল এখানে হতে পারবে কিনা। যদি এর উপরে হতে পারে, আর যদি ইউএসের মার্কেটও এখানে পজিটিভ ওপেন হয়, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার এখানে চান্স আছে। বিটকয়েনের মধ্যে যখন এখানে একটুখানি স্টেবল হয়ে গিয়েছিল, অল্ট কয়েনগুলোর মধ্যে একটু পাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম। যদি এখানে ডেইলিতেও এখানে যাই 2%, 3%, 4% করে প্রায় অনেক কয়েনের মধ্যে এখানে পাম্প দেখতে পারছিলাম, ঠিক আছে, কিন্তু সেরকম একটা পাম্প এখনও পর্যন্ত হয়নি যেটার আমরা এখানে আশা করছি। আর সেই পাম্প ততক্ষণ পর্যন্ত এখানে হবে না যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন $1,02,000 উপরে গিয়ে স্টেবল হয়ে যাবে। $1,02,000 উপরে গিয়ে বিটকয়েনের ডেইলি ক্যান্ডেলের মধ্যে কয়েকটা ক্যান্ডেল ক্লোজ করবে, তারপরেই এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যে আগে যেরকম পাম্প হয়েছিল সেই লেভেলের পাম্প এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এবার এখানে চলুন দেখে নিই যে ইউএসের মার্কেটের মধ্যে আজকে এখানে কী হতে পারে। দেখুন, গতকালকে এখানে একটা নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসে কি, যে ডোনাল্ড ট্রাম্প এখানে ইম্পোজ করবে 25% ট্যারিফ স্টিল আর অ্যালুমিনিয়ামের ওপরে প্রত্যেকটা দেশের মধ্যে। মানে পৃথিবীর যত দেশ আছে সেই সব দেশের থেকে আপনার হচ্ছে স্টিল আর অ্যালুমিনিয়ামের যত সব প্রোডাক্ট এখানে আসবে ইউএসের মধ্যে, সেগুলোর মধ্যে 25% করে এখানে ট্যারিফ এখানে লাগাবে। তো এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ, ঠিক আছে। তো যার ফলে এখানে হতে পারে ইউএসের মার্কেট আজকে এখানে হয়তো খুব একটা বিয়ারিশ এখানে হবে না, হয়তো বিয়ারিশ কিংবা নিউট্রাল এই জোনের মধ্যে থাকতে পারে। যদি এখানে নিউট্রাল বা এখানে আপনার বুলিশ হয় মার্কেট, তাহলে এখানে ক্রিপ্টোর মধ্যে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। আর যদি এই নিউজের উপরেই ডিপেন্ড করে মার্কেট যদি এখান থেকে ডাম্প হয়, গ্লোবাল মার্কেট সেখানে যদি একটু 1%-এর মতো যদি এখানে ডাম্প হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে ভালো একটা ডাম্প এখানে আমরা দেখতে পারবো। এবার এখানে দেখুন কি, আপনাদের আমি গতকালকে আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আমি পোস্ট করে বলেছিলাম যে সিজেড এখানে একটা কয়েনকে এখানে প্রায় দেখা গেছে প্রমোট করতে, টিএসটি নামের একটা মিম কয়েনকে দেখা গেছে প্রমোট করতে, যেটা আপনার মার্কেটের মধ্যে 3 দিন আগে এখানে মার্কেটের মধ্যে এসেছে। 3 দিন আগে মার্কেটে এসে এখানে দেখতে পাচ্ছেন 1012%-এর মতো প্রফিট এখানে দিয়ে দিয়েছে কয়েন মার্কেট ক্যাপে লিস্ট হওয়ার পরে, ঠিক আছে। এটা কিন্তু তারপরে, তার আগের কথা ডেক্সে যখন ছিল তার কথা আমি এখানে বলছি না। এবার দেখুন কতটা এখানে মার্কেট এখানে পাম্প হয়েছে সিজেড এর মধ্যে আপনার টুইট করার পরে। মোটামুটি এখানে 400-500%-এর মতো এখানে পাম্প হয়েছে। পাম্প হয়ে তারপরে এখানে দেখুন আরও 300-400%-এর মতো এখানে ডাম্প হয়ে গেছে মার্কেট। তাহলে ভাবুন, তাহলে এখানে অল্ট সিজন কেমন করে এখানে আসবে। এইসব ফান্ড যদি এখানে আপনার এইসব সমস্ত যেসব আপনার কয়েনগুলো আছে, মানে উল্টোপাল্টা কয়েন যেগুলোর মানে মাথামুন্ডু কোনো কিছু নেই, সেগুলো মার্কেটের মধ্যে আসছে একের পর এক, সেখানে আসছে, সেখানে মানে অল্ট সিজন এখানে আসবে কেমন করে। সেখানে কেউ ইনভেস্ট না করলেও তো এখানে অল্ট সিজন আসবে না। এবার যখনই তাদের মতো যে পার্সোনালিটি আছে, যেমন সে সিজেড আছে, ট্রাম্প আছে, তারা যখনই এরকম নতুন নতুন মিম কয়েনগুলোকে নিয়ে আসে, মার্কেটের সব লিকুইডিটি তো সেই সব কয়েনের মধ্যে চলে যাক, তাও একটা কথা, কোনো ব্যাপার না। কিন্তু সেই সব লিকুইডিটি যে মার্কেটের মধ্যে যাচ্ছে, সেখানে গিয়ে লস কারা করছে, লস করছে যে সাধারণ ট্রেডার আছে, তাদের দিনের দিন এখানে 50%-60% ডাউন এখানে হয়ে যাচ্ছে পোর্টফোলিও। অনেকে এখানে আপনার লিকুইডেশনের পর্যন্ত এখানে হয়ে যাচ্ছে, যার ফলে তাদের মনের মধ্যে একটা কী থাকে যে ক্রিপ্টো এখানে স্ক্যাম, ক্রিপ্টোর মধ্যে আর ইনভেস্ট করবো না, যার ফলে তারা মার্কেট থেকে এখানে চলে যায়। ওভারঅল মার্কেটের মধ্যে কী হয়, মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্টের তৈরি হয়, মার্কেটের মধ্যে লিকুইডিটি এখানে থাকে না, ঠিক আছে। কিন্তু আমি আবারও বলবো, আমি এখনও পর্যন্ত হোল্ড করছি, অল সিজন অবশ্যই আসবে। এইসব জিনিসগুলোকেই মানে অল সিজনের ক্ষেত্রে টেম্পোরারি ক্ষেত্রে এখানে বাধার উৎপন্ন করে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপারই না। যখন এদের ক্রেজগুলো এখানে কমে যাবে, এদের টুইটেরও যখন কেউ আর দাম দেবে না যে কোন কয়েন নিয়ে টুইট করেছে, করুক, কোনো ব্যাপার না, তখন দেখবেন অল সিজন এখানে অবশ্যই আসবে। যেটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ফেব্রুয়ারিতে আসছে না, হতে পারে ফেব্রুয়ারি মাস, হিস্ট্রিতে আমরা বারবার দেখেছি যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু
এখানে আপনার মার্কেট ডাম্প থাকে না, মার্কেট পাম্পই হয়। তারপরে ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি, জাস্ট এখানে 10 দিন এখানে হয়েছে। দেখা যাক নেক্সট 20 ডেজের মধ্যে এখানে কী হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে। যদি ফেব্রুয়ারি মাসেও এখানে আপনার বিয়ারিশ চাই, ঠিক আছে, মানে বিয়ারিশ বলতে যদি এখানে নিউট্রাল থাকে বা এরকম পাম্প ডাম এখানে এরকম হতেই থাকে, তাহলে দেখবেন মার্চের মধ্যেও এখানে পাম্প হওয়ার চান্স কম থাকবে। একদম আমরা অল সিজন দেখতে পারবো এপ্রিল মাসের সময়, ঠিক আছে। তো এখানে কিছুটা সময় এখানে আমাদেরকে ওয়েট করতে লাগবে, এটাই যা, আর কোনো কিছু না। যেমন দেখুন, কারণ সব লিকুইডিটি তো এইসব কয়েনের মধ্যে চলে যাচ্ছে না। আর তারপরে আরেকটা এখানে কারণ কী আছে দেখুন, আরেকটা কারণ হচ্ছে টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যাই, এখানে 11 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি কয়েন বর্তমানে আছে। 11 মিলিয়ন, মানে কল্পনা করতে পারছেন যদি এখানে আমি আসি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, তাহলে ওখানে দেখতে পারবেন যে দেখাচ্ছে ক্রিপ্টো 11.1 মিলিয়ন প্লাস ক্রিপ্টো কয়েন আছে বর্তমানে মার্কেটের মধ্যে। মানে প্রত্যেক দিন 100, 100, 200, 300 করে এরকম কয়েন মার্কেটের মধ্যে আসছে আর যাচ্ছে। তাহলে এই যে এত কয়েন এখানে আসছে, মনে করুন মার্কেটের মধ্যে যে ফান্ড যে আসবে, এগুলো সব কয়েনের মধ্যে যদি এরকম ভাগ ভাগ ফান্ড এখানে হয়ে যায়, তাহলেও কিন্তু অল্ট সিজন আসতে এখানে দেরি হবে। কারণ দেখুন, এর আগের বুল মার্কেটের মধ্যেও কিন্তু এত পরিমাণে এখানে অল্ট কয়েন মার্কেটের মধ্যে ছিল না, ঠিক আছে, কয়েক মিলিয়ন অল্ট কয়েন ছিল। কিন্তু এই সিজনে যেটা দেখতে পাচ্ছি, মানে প্রত্যেক দিন হাজার হাজার অল্ট কয়েন নতুন নতুন মার্কেটের মধ্যে আসছে, যার ফলেও কিন্তু এখানে আপনার অল্ট সিজনের জন্য এখানে আপনার দেরি হচ্ছে। এবার যার ফলে আমি বারবার বলছি, এই অল্ট সিজনের মধ্যে সব কয়েন কিন্তু এখানে পারফরমেন্স এখানে করবে না। কারণ দেখুন, 11 মিলিয়ন ক্রিপ্টো কয়েন মার্কেটের মধ্যে আছে, সবগুলোর মধ্যে 10x 20x দেওয়া কখনোই সম্ভব না। হতে পারে এইসব মার্কেটের মধ্যে কিছু কিছু কয়েন 2x 3x দিতে পারলো না। আবার হতে পারে এখানে যেসব কয়েনের মধ্যে 2x 3x দেওয়া দূরের কথা, মানে একটুখানি পাম্প করলেই মানে সেটাই অনেক বড় একটা আবার ব্যাপার হয়ে যাবে। কারণ এখানে এই জিনিসগুলো বুঝতে লাগবে যে এখানে ক্রিপ্টোকারেন্সির এখানে আমি যে দেখি 11 মিলিয়নের মতো এখানে ক্রিপ্টো কয়েন আছে, আবারও নিত্য নতুন ক্রিপ্টো এখানে মার্কেটের মধ্যে আসছেই। মার্কেটে যে লিকুইডিটি আসবে, ফান্ড আসবে, এটা তো মানে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এর আগের বুল মার্কেটের মধ্যে এত কয়েন তো ছিল না। তা আবার তার আগের বুল মার্কেটের মধ্যে আরও অনেক কম কয়েন ছিল, খুব একটা তেমন এখানে কয়েন ছিলই না, তখন হাজার সংখ্যায় কয়েন ছিল 2016 বুল রানের সময়। তো এইসব জিনিসগুলোর জন্য এখানে মার্কেটের মধ্যে আপনার অল সিজনটা আসতে একটু সময় লাগছে, কিন্তু অল সিজন এখানে আসবে। অল সিজন আসার আগে এইসব জিনিসগুলো হয়েই থাকে। অনেকেই বলবে ক্রিপ্টোকে আজকাম বলবে, গালাগালি করে চলে যাবে মার্কেট থেকে, তারপরে দেখবেন আবার অল সিজন আসবে। আবার যারা এখানে মার্কেট থেকে চলে যাবে, প্যানিক হয়ে সেল করে চলে যাবে, তারাই আবার যখন মার্কেট একদম ওপরে থাকবে, তারাই আবার তখন মার্কেটের মধ্যে আসবে, তারাই আবার তখন মার্কেটের মধ্যে এন্ট্রি করবে, তারা আবার তাদের ফান্ড এখানে স্টাক হয়ে থাকবে, তখন তারা আবার এখানে ক্রিপ্টোকে বলবে ক্রিপ্টো স্ক্যাম, ঠিক আছে। মার্কেট এভাবেই কাজ করে। যারা এখানে হোল্ডিং পাওয়ার দেখাতে পারবে স্পটের মধ্যে, তারাই এখানে প্রফিট করতে পারবে। আর যারা এখানে আপনার হোল্ডিং পাওয়ার দেখাতে পারবেন না, তাদের জন্য এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে না, ঠিক আছে। এবার এখানে দেখুন এরিক ট্রাম্প, এটাও আরেকটা কারণ। এদের মতো মানে বড় বড় যারা ব্যক্তিত্ব আছে, এরা দেখুন ট্রাম্প কয়েনের মধ্যে এখানে এদের প্রফিট বুক করা হয়ে গেল। প্রফিট বুক করে এখন কি বলছে যে ইন মাই ওপিনিয়ন ইট ইস এ গ্রেট টাইম টু অ্যাড ইথেরিয়াম। কেন? এখানে ইথেরিয়ামের বদলে সে তো ট্রাম্প কয়েনকেও বাই করতে বলতে পারতো, কিন্তু সেটা তো করেনি। তারা এখানে ট্রাম্প কয়েনের মধ্যে প্রফিট করার পরে, মেলানিয়া কয়েনের মধ্যে প্রফিট করার পরে, সেই প্রফিট দিয়েই তারা এখানে ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করছে, বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করছে। তাহলে এইসব জিনিসগুলো ভাবুন, তারাও অন্যান্য যে স্ট্রং প্রজেক্ট আছে, অন্ডো, এই টাইপের প্রজেক্টের উপর এখানে ইনভেস্ট করছে। তাহলে এইসব জিনিসগুলো এখানে একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন যে তাদের মতো যারা বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে, তারা কেন এখানে মিম কয়েনের উপরে ইনভেস্ট করছেই না। হ্যাঁ, তারাও কিন্তু মিম কয়েনের উপরে ইনভেস্ট করে, কিন্তু প্রফিট বুক করে ব্যাস মার্কেট থেকে চলে যায়। ইথেরিয়ামের মতো অন্যান্য ভালো প্রজেক্টের মতো সেখানে আপনার ফান্ড ঢেলে দিয়ে বসে থাকে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে দেখবেন। মিম কয়েনের উপরে এন্ট্রি নেওয়া খুবই এখানে রিস্কি, ঠিক আছে, বিশেষ করে যেগুলো নতুন মিম কয়েন মার্কেটের মধ্যে আসছে। মানে এগুলো রাতারাতি এখানে $10 বিলিয়ন মার্কেট ক্যাপে চলে যাচ্ছে, বা রাতারাতি এখানে 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 500 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের মধ্যে চলে আসছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে ফলো করবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।